আজকের মাহফিল আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। সো দেয়ারফর আমি ডিপলি কনগ্রাচুলেট জানাই আশিকানে আউলিয়ার সদস্যদেরকে, যারা মাহফিল বন্ধ না হোক বিভিন্নভাবে তারা বিভিন্ন ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছেন। আবার অভিবাদন জানাচ্ছি আজাদ ভাইকে, যিনি আমাদের এই মাহফিলের জন্য বারবার ওসি সাহেবের সাথে, এসপি সাহেবের সাথে যোগাযোগ করেছেন। হাজিরিন, এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আপনারা খুশি না বেজার? এমন মাহফিল আমাদের দেশে হোক আপনারা চান কি চান না? যদি কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়, ইউরিদুনা আইয়ুতফিউ নূর আল্লাহ, Allah the Almighty Subhanahu wa Ta'ala says, some people, kafir-e Makkah, mushrikeen-e Makkah, মুশরিক কাফির মুনাফিকরা তারা চায় কোরআনের আলো নিভিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? মুশরিক সব সময় চাইবে, মুনাফিক সব সময় চাইবে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই কোরআনের বাতিকে আল্লাহ যখন প্রজ্বলিত করবেন, এই বাতি নিবানো কারো পক্ষে সম্ভব। তারা আশিকানে আউলিয়া নাম দিয়ে একটা সংস্থা করে আপনাদেরকেও আউলিয়ায়ে কেরামদের এশকের মধ্যে নিয়ে আসার জন্য এই ব্যবস্থা করেছেন। আমরা সবাই আশিকানে আউলিয়া। কথা বলেন ঠিক কিনা? We are all the lovers of friends of Allah. We are all lovers of আউলিয়া। আমরা সবাই আউলিয়াদের আশিক। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম কার কিতাব? কার কিতাব? কোরআনের মধ্যে যেই কথাগুলো আমরা দেখি কার কথা? আল্লাহর কথা। আউলিয়াদের ব্যাপারে কোরআনের মধ্যে কথা কে বলেছেন? আউলিয়ায়ে কেরামদের ব্যাপারে কোরআনের মধ্যে কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ যদি আল্লাহর বলিদের কথা কোরআনের মধ্যে বলে, তাহলে আমরা বক্তারা ওয়াজের মঞ্চে এসে আউলিয়াদের কথা বললে কি সুবিধা আছে? আমরা কেন আউলিয়াদের কথা বলি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু প্রিয় বান্দাদের কথা কোরআনের মধ্যে বলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, সাবধান, বিওয়্যার, সাবধান, বিওয়্যার। ইন্না আউলিয়া আল্লাহ, সার্টেনলি ফ্রেন্ডস অফ আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন, ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা নাই। যাদের ভয় নাই, চিন্তা নাই, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওরা হচ্ছেন আমার বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। ডিসি সাহেবের প্রতিনিধি মনে করেন সাংবাদিক এম এ আহমদ আজাদ। ডিসি সাহেবের প্রতিনিধি মনে করেন সাংবাদিক এম এ আহমদ আজাদ। ডিসি সাহেব বলে দিয়েছেন, আশিকানে আউলিয়ার মাহফিলে আপনি যাবেন, মাহফিলে যাওয়ার পর যাতে কোনো বিশৃঙ্খলা দেখা না দেয়, রাস্তা সংলগ্ন যেহেতু মাহফিল, সরকারের জায়গা, অতএব এই স্থানের মধ্যে যাতে বিশ্রী কোনো পরিবেশ না আসে আপনি খবর রাখবেন। ডিসি সাহেবের প্রতিনিধি হলে ডিসি সাহেবের পাওয়ার যতটুক, একজন ডিসির পাওয়ার কতটুক সারা সমগ্র জেলা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? একজন ডিসি হন একজন জেলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা। একজন ডিসির পাওয়ার হলো সমগ্র জেলাব্যাপী। ডিসি সাহেবের প্রতিনিধি যিনি হবেন, প্রতিনিধিত্ব যিনি করবেন, দায়িত্বে যিনি আসবেন, উনার পাওয়ারও সেই পাওয়ার হয়ে যায়, কারণ তিনি ডিসি সাহেবের পক্ষ থেকে পাঠানো একজন প্রতিনিধি। কথা বলেন, বুঝতে পারতেছেন আমার কথা? আল্লাহ বলেন, আলা, খবরদার,
সাবধান, বিওয়্যার, সতর্ক হয়ে যাও। ওদের সাথে প্রেম না করব তো কার সাথে করব? প্রেম করব ফেসবুকে অমুকের সাথে, প্রেম করব ভালোবাসবো অমুককে, তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। কত কিছু বলতে পারেন, কিন্তু বলেন আমি শাহজালালকে ভালোবাসি, আই লাভ শাহজালাল। বলেন না আই লাভ শাহজালাল, আমি শাহজালালকে ভালোবাসি। শাহজালালকে ভালোবাসেন কি ভালোবাসেন না? আব্দুল কাদের জিলানীকে ভালোবাসেন কি বাসেন না? খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসেন কি বাসেন না? বাহাউদ্দিন নকশবন্দিকে ভালোবাসেন কি বাসেন না? মুশকিল আহসানকে ভালোবাসেন, বাসেন কি বাসেন না? নাসিরউদ্দিন সিপাহসালাহকে ভালোবাসেন কি বাসেন না? কেন কেন ভালোবাসেন? তার কারণ হচ্ছে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, ওদের ডর নাই, ওদের ভয় নাই, কবরেও তাদের চিন্তা নাই, হাসরের ময়দানেও তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আল্লাহ ইজ গিভিং আ সিগন্যাল, বিওয়্যার। সাইনবোর্ড দেখা যায়, লেখা থাকে সাবধান সাবধান। ক্যান্টনমেন্ট এলাকায় যখন দেখা যাওয়া হয় তখন দেখবেন বড় সাইনবোর্ড দেওয়া, সাবধান, বিওয়্যার, সতর্ক থাকো, ইট ইজ আ সেফ প্লেস, সাধারণদের প্রবেশ নিষেধ। বাচ্চা যখন হচ্ছে না, একজন মহিলা সন্তান নাই, আফসোস মনে মনে আসে আমার সন্তান হয় না কেন। হঠাৎ একদিন একটা পাখি দেখলেন, একটা পাখি, ওই পাখিকে, পাখির ছোট বাচ্চারা বাসার মধ্যে মা পাখি উড়ে এসে খাবার খাওয়াচ্ছে। ওই পাখি বাচ্চাদেরকে মহব্বত করতেছে, এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না। স্থির না থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। ফালাম্মা ওয়াদাতা ক্বালাত ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হান্না নামক মহিলা, মরিয়ম আলাইহিস সালামের মা, তিনি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই পাখি তার বাচ্চাদেরকে মায়া করে খাবার খাওয়াচ্ছে, ও আল্লাহ, ও আল্লাহ, আমারও মন চাই আমাকে তুমি একটা সন্তান দান করো, আমার মন চাই আমাকে তুমি একটা সন্তান দান করো। হান্না মরিয়ম আলাইহিস সালামের মা দোয়া করলেন আল্লাহর দরবারে, পাখি বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হান্নার গর্ভের মধ্যে একটা বাচ্চা সন্তান দান করলেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله ألا إن أولياء
الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال الله تعالى إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. وأيضا قال الله تعالى في شان حبيبه ورسوله تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله حبيبي خالقك تتوبي يا رسول الله حبيبي خالقك تتوبي برگزیدہ ذوالجلال پاک بے ہم تتوی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. گر تو خواہی ہم نشینی با خدا گر تو خواہی ہم نشینی با خدا وہ نشینی در حضور اولیاء صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. আশিকানে আউলিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল হাজ আমার শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা আলহাজ মাওলানা
সাদিকুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রিজা খান আলাইহির রহমার একজন সত্যিকারের প্রেমিক, যার হাদায়েকে বখশিশের কবিতাগুলো, আলা হযরতের কবিতাগুলো বাংলার জমিনে আশিকে রাসূলদের, আশিকানে আউলিয়াদের হৃদয়ের মধ্যে এমন ভাবে পৌঁছিয়ে দিয়েছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম হাসান রেজা আল কাদেরী সাহেব, অধ্যক্ষ উর্খির চর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা চট্টগ্রাম। বিশেষ অতিথি, যার নাম পোস্টারের মধ্যে লেখা দেখলেই বর্তমান যুগের হাজার হাজার তরুণ স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা যাকে এক নজর দেখার জন্য ব্যাকুল থাকে। মিডিয়া মাধ্যমে দেশ বিদেশে ইন্টারন্যাশনালি বাংলাদেশে যার আলোচনা মিডিয়ার মধ্যে ছাড়লেই হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ হতে দেরি হয় না, আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই, খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, গদ্দিনশীন পীর ফয়জিয়া দরবার শরীফ, আরো যারা আলোচনা করেছেন, বিশেষ করে কুকিল কণ্ঠস্বর সুমিষ্টভাষী বক্তা, সাতাইহাল বড় জামে মসজিদের সাবেক খতিব ইমাম যিনি ছিলেন মাওলানা আব্দুল মুমিন লতিফি সাহেব, উপস্থিত রয়েছেন অসংখ্য উলামায়ে কেরাম, আমার ডান পার্শ্বে বসা সাংবাদিক জগতে সঠিক নিউজ যাদের মাধ্যমে প্রচারিত হয়, এমনকি সুন্নিয়তের অঙ্গনে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থেকেও আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল যেখানে হচ্ছে, আল্লাহর যেই বান্দা সবসময় সহযোগিতা করে থাকেন প্রশাসনিক দিক থেকে। আমার ভাই বন্ধুবর এম এ আহমদ আজাদ ভাই, আমার সামনে বসা আমার এলাকার এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাদ্রাসা স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররা, মাইকের আওয়াজ যাচ্ছে, বাড়িতে অবস্থানরত আমার পর্দানশীল মা ও বোনেরা, যে সকল যুবকদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, আশিকানে আউলিয়া সুন্নি যুব সংঘের সকল কর্মী ভাইয়েরা, সংস্থার সকল সদস্যবৃন্দ, আপনাদের সকলকে আলোচনার শুরুতে আন্তরিক অভিবাদন, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আই ওয়েলকাম ইউ অল উইথ দ্য ইসলামিক গ্রিটিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। All praises, all thanks to Almighty Allah who has given us the opportunity
যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন মাহফিলে এসে আলোচনা করার, আপনাদেরকে আলোচনা শোনার, ওই আল্লাহর প্রশংসা আদায় করি, ওই আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। হাজরিন, মন থেকে একবার বলুন আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকের মাহফিল সকাল 11 ঘটিকা সময় খবর আসলো মাহফিল বন্ধ হয়ে যাবে। কোরআনের মাহফিল যদি বন্ধ হয়, কোরআনের পাগল যারা, নবীর আশিক যারা, আশিকানে আউলিয়া যারা, তারা কোনোদিন স্থির থাকতে পারবে না। তাদের অন্তর, হৃদয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল বন্ধ হওয়ার পথে ছিল। বিভিন্নভাবে আশিকানে আউলিয়ার কর্মী ভাইরা যোগাযোগ করে সর্বশেষ আজাদ ভাই এবং আমার সাথে যোগাযোগ করার পর আজকের মাহফিল আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। সো দেয়ারফর আমি ডিপলি কনগ্রাচুলেট জানাই আশিকানে আউলিয়ার সদস্যদেরকে, যারা মাহফিল বন্ধ না হোক বিভিন্নভাবে তারা বিভিন্ন ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছেন। আবার অভিবাদন জানাচ্ছি আজাদ ভাইকে, যিনি আমাদের এই মাহফিলের জন্য বারবার ওসি সাহেবের সাথে, এসপি সাহেবের সাথে যোগাযোগ করেছেন। হাজিরিন, এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আপনারা খুশি না বেজার? এমন মাহফিল আমাদের দেশে হোক আপনারা চান কি চান না? যদি কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়, ইউরিদুনা আইয়ুতফিউ নূর আল্লাহ, Allah the Almighty subhanahu wa ta'ala says, some people, kafir Makkah, mushrikin Makkah, মুশরিক কাফির মুনাফিকরা তারা চায় কোরআনের আলো নিভিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? মুশরিক সব সময় চাইবে, মুনাফিক সব সময় চাইবে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই কোরআনের বাতিকে আল্লাহ যখন প্রজ্বলিত করবেন, এই বাতি নিবানো কারো পক্ষে সম্ভব। হাজিরিন, আগামী 13 তারিখ থেকে রাষ্ট্রীয়ভাবে নির্দেশ আসছে, দেশে এভাবে মাহফিল হতে দেওয়া হবে না। কারণ করোনা, কোভিড, অমিক্রন, এই যে মহামারী, এই যে ব্যাধি, সেটার জন্য রাষ্ট্র যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে আন্তর্জাতিকভাবে দেশের উপর বিভিন্ন চাপ প্রয়োগ করা হবে। সেজন্য রাষ্ট্রের দায়িত্বে যারা থাকেন তারা বিভিন্ন বিধিবিধান নির্ধারণ করে থাকেন। এই মাহফিলে যেভাবে উপস্থিতি দেখা যাচ্ছে, আরো আশা করছি যে অনেক মানুষ আসবেন, কারণ যাকে দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, তিনি যখন আসবেন জিন ভূতের মতো দেখা যাবে। চতুর্দিক থেকে হাজার হাজার আশিকে রাসূল, আশিকানে আউলিয়ার দল নেমে পড়বে। কথা বলেন ঠিক কিনা? 13 তারিখের পর থেকে যথাসম্ভব এইভাবে জলসা করা রাষ্ট্রের পক্ষ থেকে বাধা নিষেধ দেওয়া হবে, করা যাবে না। আলহামদুলিল্লাহ, আশিকানে আউলিয়া কর্তৃক এবছর অন্তত পক্ষে এই মাহফিল আমরা করতে পারছি, সেজন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। হাজিরিন, কর্তৃপক্ষ থেকে আমাকে বলা হয়েছে আউলিয়ায়ে কেরামদের শানের উপর কিছু কথা বলতে। আশিকানে আউলিয়া, আশিকানে আউলিয়া, ওই যে কাপড় পরা, এক রঙের কাপড় পরা কিছু ভাইদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে দেখতেছেন, শুধু কি ওরাই আশিকানে আউলিয়া নাকি আপনারাও আশিকানে আউলিয়া? তারা আশিকানে আউলিয়া নাম দিয়ে একটা সংস্থা করে আপনাদেরকেও আউলিয়ায়ে কেরামদের এশকের মধ্যে নিয়ে আসার জন্য এই ব্যবস্থা করেছেন। আমরা সবাই আশিকানে আউলিয়া। কথা বলেন ঠিক কিনা? We are all the lovers of friends of Allah.
উই আর অল লাভার্স অফ আউলিয়া, আমরা সবাই আউলিয়াদের আশিক। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, এই ইশক, এই মোহব্বত, এই ভালোবাসা যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে আমাদের দুনিয়াও সফল, আখিরাতে আমরা সফলতা পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই নাম ধারণ যারা করেছেন, তাদের ডাকে যারা সাড়া দিয়ে এসেছেন মাহফিলের মধ্যে, আল্লাহ যেন আমাদের দুনিয়াবি যত অপরাধ করেছি, গুনাহ করেছি, এই মাহফিলের বদৌলতে আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলুন আমিন। হাজিরিন, কুরআনুল কারীম কার কিতাব? কার কিতাব? কোরআনের মধ্যে যেই কথাগুলো আমরা দেখি, কার কথা? আল্লাহর কথা। আউলিয়াদের ব্যাপারে কোরআনের মধ্যে কথা কে বলেছেন? আউলিয়ায়ে কেরামদের ব্যাপারে কোরআনের মধ্যে কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ যদি আল্লাহর বলিদের কথা কোরআনের মধ্যে বলে, তাহলে আমরা বক্তারা ওয়াজের মঞ্চে এসে আউলিয়াদের কথা বললে কি সুবিধা আছে? আমরা কেন আউলিয়াদের কথা বলি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু প্রিয় বান্দাদের কথা কোরআনের মধ্যে বলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, সাবধান, বিওয়্যার, সাবধান, বিওয়্যার। ইন্না আউলিয়া আল্লাহ, সার্টেনলি ফ্রেন্ডস অফ আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন, ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা নাই। যাদের ভয় নাই, চিন্তা নাই, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওরা হচ্ছেন আমার বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। ডিসি সাহেবের প্রতিনিধি মনে করেন সাংবাদিক এম এ আহমদ আজাদ। ডিসি সাহেবের প্রতিনিধি মনে করেন সাংবাদিক এম এ আহমদ আজাদ। ডিসি সাহেব বলে দিয়েছেন, আশিকানে আউলিয়ার মাহফিলে আপনি যাবেন, মাহফিলে যাওয়ার পর যাতে কোনো বিশৃঙ্খলা দেখা না দেয়, রাস্তা সংলগ্ন যেহেতু মাহফিল, সরকারের জায়গা, অতএব এই স্থানের মধ্যে যাতে বিশ্রী কোনো পরিবেশ না আসে, আপনি খবর রাখবেন। ডিসি সাহেবের প্রতিনিধি হলে ডিসি সাহেবের পাওয়ার যতটুক, একজন ডিসির পাওয়ার কতটুক সারা সমগ্র জেলা নিয়ে, কথা বলেন ঠিক কিনা? একজন ডিসি হন একজন জেলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা। একজন ডিসির পাওয়ার হলো সমগ্র জেলাব্যাপী। ডিসি সাহেবের প্রতিনিধি যিনি হবেন, প্রতিনিধিত্ব যিনি করবেন, দায়িত্বে যিনি আসবেন, উনার পাওয়ারও সেই পাওয়ার হয়ে যায়, কারণ তিনি ডিসি সাহেবের পক্ষ থেকে পাঠানো একজন প্রতিনিধি। কথা বলেন, বুঝতে পারতেছেন আমার কথা? আল্লাহ বলেন, আলা, খবরদার, সাবধান, বিওয়্যার, সতর্ক হয়ে যাও। ইন্না, নিশ্চয়, একবার খবরদার করলেন, আবার তাগিদ দিচ্ছেন, নিশ্চয়, ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধু যারা, ইন্না আউলিয়া আল্লাহি, আমার বন্ধু যারা, তাদের ভয় নাই। ডিসি সাহেবের প্রতিনিধির যেমন কোনো আইন জারি করতে এলাকার মধ্যে এসে ভয় থাকবে না, তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, কোন ডিসি সাহেবের প্রতিনিধি নন, কোন মন্ত্রীর প্রতিনিধি নন,
কোনো ডিসির বন্ধু নন, কোনো মন্ত্রীর বন্ধু নন, কোনো প্রাইম মিনিস্টারের বন্ধু নন, বর্তমান দেশের রাষ্ট্রনায়ক যিনি তার বন্ধু নন, আমেরিকার প্রেসিডেন্টের বন্ধু নন। আল্লাহ বলেন ওই বন্ধুর কথা বলছি, বান্দারা শুনো শুনো, আমি আল্লাহর কিছু বন্ধু রয়েছে, আমি আল্লাহর বন্ধুর কথা বলছি, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো চিন্তা নাই। এই ঘোষণা কার? আল্লাহর। কার ঘোষণা? আল্লাহর। কিন্তু আফসোস লাগে, আমার দক্ষিণ দিকে কিছু মোল্লা, উত্তর দিকে কিছু মোল্লা, পূর্ব দিকের কিছু মোল্লা, পশ্চিম দিকের কিছু মোল্লা আল্লাহর পাওয়ারকে মনে হয় অস্বীকার করে। কারণ তারা বলি আল্লাহদের পাওয়ার নিয়ে তারা তর্ক করে আমাদের সাথে। আশিকানে আউলিয়া নাম দিলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। জ্বলে কি জ্বলে না? আশিকে রাসূল নাম দিলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। গোলামে মুস্তাফা নাম দিলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। কারণ কি? কারণ তারা মনে হয় আল্লাহর পাওয়ার নিয়েও তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। একটু লক্ষ্য করেন ভাইয়েরা, বন্ধুরা, কোন মোল্লার বন্ধু নয়, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। কোন মোল্লার বন্ধুর, মোল্লার পাওয়ার যতটুক, আলিমের পাওয়ার যতটুক, মুহাদ্দিসের পাওয়ার যতটুক, মুফতি সাহেবের পাওয়ার যতটুক, ইমামের পাওয়ার যতটুক, তার কর্তৃত্ব চলবে ততটুক। আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার কতটুক? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। যার রাজত্ব হচ্ছে আসমান এবং জমিন। আল্লাহর বলি যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, সাধারণ কোনো মানুষ আর তারা থাকে না। আল্লাহর দেওয়া পাওয়ার বলে, আল্লাহর বলিগণের ক্ষমতা সারা আল্লাহর জগতের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে চলতে থাকে, তারাই হলেন আল্লাহর বলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, লক্ষ্য করেন, গভীর মনোযোগ দেন। তাহলে যাদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, বলতেছেন ওদের সাথে প্রেম না করব তো কার সাথে করব? প্রেম করব ফেসবুকে অমুকের সাথে, প্রেম করব ভালোবাসবো অমুককে, তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। কত কিছু বলতে পারেন, কিন্তু বলেন আমি শাহজালালকে ভালোবাসি, আই লাভ শাহজালাল। বলেন না আই লাভ শাহজালাল, আমি শাহজালালকে ভালোবাসি। শাহজালালকে ভালোবাসেন কি ভালোবাসেন না? আব্দুল কাদের জিলানীকে ভালোবাসেন কি বাসেন না? খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসেন কি বাসেন না? বাহাউদ্দিন নকশবন্দিকে ভালোবাসেন কি বাসেন না? মুশকিল আহসানকে ভালোবাসেন, বাসেন কি বাসেন না? নাসিরউদ্দিন সিপাহসালাহকে ভালোবাসেন কি বাসেন না? কেন? কেন ভালোবাসেন? তার কারণ হচ্ছে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, ওদের ডর নাই, ওদের ভয় নাই, কবরেও তাদের চিন্তা নাই, হাসরের ময়দানেও তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আল্লাহ ইজ গিভিং আ সিগন্যাল, বিওয়্যার। সাইনবোর্ড দেখা যায়, লেখা থাকে সাবধান সাবধান। ক্যান্টনমেন্ট এলাকায় যখন ঢাকা যাওয়া হয় তখন দেখবেন বড় সাইনবোর্ড দেওয়া, সাবধান, বিওয়্যার, সতর্ক থাকো, ইট ইজ আ সেফ প্লেস, সাধারণদের প্রবেশ নিষেধ। আল্লাহ বলেন অমুকের ব্যাপারে তমুকের ব্যাপারে যেমন খুশি তেমন বলো, ভিন্ন কথা, বাট বিওয়্যার, খবরদার, সাবধান। They are not friend of any মন্ত্রী, any minister, any prime minister.
দে আর ফ্রেন্ডস অফ আল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধু যারা, তাদের ব্যাপারে কিছু বলতে হলে খবরদার, সাবধান হয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ বলেন আমার বন্ধু। সেই জন্য এই এলাকার কিছু যুবকরা মনে মনে স্থির করলো, আল্লাহর বন্ধুদের সাথে আমরা একটু প্রেম লাগাই, আল্লাহর বন্ধুদের সাথে আমরা প্রেম লাগাই। নাম দেই আশিকান। নাম কি দেই? আশিকান, মানে আশিক, দিওয়ানা, পাগল। কার? আল্লাহর বলির। বলেন না সুবহানাল্লাহ। সবাই আপনারা যারা এসেছেন, আমরা বিশ্বাস যে সবাই আপনারা আল্লাহর বলিদের প্রেমিক, অলিদের পাগল। কারণ এই ইসলাম পেয়েছি, এই কোরআনের মাহফিলের যে আয়োজন করা হচ্ছে, এই মাহফিলের আয়োজনের পিছনে যাদের অবদান, শাহজালাল যদি না আসতেন, গোরগোবিন্দর দালানকুটা ভাঙ্গা সম্ভব হতো না। নাসিরউদ্দিন সিপাহসালা যদি আজান না দিতেন, তাহলে গোরগোবিন্দের সেই ভবন, বিল্ডিং ঠাস ঠাস করে চূর্ণ বিচূর্ণ হতো না। অতএব ইসলাম যাদের মাধ্যমে পেয়েছি, তাদের সামনে আমাদের মস্তক নত থাকবে, তাদেরকে আমরা ভালোবাসবো। আমি বলবো আমি আশিকে রাসূল, আমি বলবো আমি আশিকে আউলিয়া। এই কথার সাথে আপনারা একমত কিনা? একমত যারা একটু হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, আশিকানে আউলিয়া, আল্লামা শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব। হাজিরিন লক্ষ্য করেন, আমরা সবাই ওলিদের পাগল, আমরা সবাই নবীর পাগল। কার পাগল? ওলির পাগল, নবীর পাগল। হাইকোর্টে যাওয়ার আগে লোয়ার কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে যাইতে হয়। হাই কোর্টে যাওয়ার আগে ডিস্ট্রিক্ট কোর্টে যাইতে হয়। আবার হাই কোর্টে যদি সমাধান না হয়, সুপ্রিম কোর্ট। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে ওলি আল্লাহর পর্যন্ত পৌঁছতে হবে। বলেন না ঠিক কিনা? সেজন্য আমরা ওলি আল্লাহর প্রেমিক হচ্ছি। ওলি আল্লাহর সিরত সুরত আমরা দেখব, ওলি আল্লাহকে অনুসরণ করব। রাসূলুল্লাহ পর্যন্ত আমরা পৌঁছে যাব। আর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন একটু লক্ষ্য করেন, আজকে আমি আউলিয়াদের শান মানের উপর আলোচনা করব। আমার আলোচনা, মাই লেকচার উইল বি পাবলিশড থ্রু দ্য মিডিয়া। বিশেষ করে আমার আজাদ ভাইয়েরও একটা চ্যানেল রয়েছে। আর আপনাদের এলাকার, আমাদের এলাকার সন্তানরা যারা, মুর্শেদকে দেখা যাচ্ছে, পাবেলকে দেখা যাচ্ছে, তারা কষ্ট করে, আর অনেককে দেখা যাচ্ছে কষ্ট করে এই ওয়াজ মাহফিলগুলো তারা কিন্তু সারা বিশ্বে প্রচার করার চেষ্টা করতেছেন। হাজিরিন লক্ষ্য করেন, আমি ভাবলাম আজকের মাহফিলে যেহেতু আশিকানে আউলিয়াত মাহফিল, ওলি আল্লাহদের শানের উপর কথা বলবো, একটু কোরআন দেখি, কোরআনের মধ্যে আল্লাহ কি বলতেছেন তাদের ব্যাপারে। যত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছেন, সকল নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কি কে? সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর উম্মত আর অন্যান্য নবীদের উম্মতের মধ্যে তফাৎ হচ্ছে, অন্যান্য নবীদের উম্মতের চাইতে আমাদের মর্যাদা আরো অনেক বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করেন, অন্য নবীদের আউলিয়ায়ে কেরামদের যদি কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেন, তাদের শান যদি আমরা মানি, তাহলে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শান মানতে কোনো অসুবিধা, খাজা মঈনুদ্দিন চিশতির শান মানতে কোনো অসুবিধা নাই। আল্লাহর বলিদের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেন, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের কথা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেন। সূরা নামকরণ করা হয়েছে আল ইমরান, সূরা নামকরণ করা হয়েছে মরিয়ম। এইভাবে বিভিন্ন সূরাতে আল্লাহ ওলি আউলিয়াদের শান মান বর্ণনা করেছেন। হাজিরিন একটু যদি আমরা কোরআনের দিকে লক্ষ্য করি, একজন আল্লাহর বান্দী নেককার মহিলা ছিলেন, ওই মহিলার নাম সকলের কাছে পরিচিত। কোরআন যখন আমরা খুলবো, আমরা মরিয়ম নামের একজন মহিলার নাম পাই কি পাই না? শুনছেন না মরিয়ম আলাইহিস সালামের কথা? মরিয়ম আলাইহিস সালাম
উনি এমন একজন মহিলা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দয়াল নবীজি ইরশাদ করেছেন, দুইজন মানুষকে, মানুষ যখন জন্মগ্রহণ করে শয়তানের দায়িত্ব হলো শয়তান তার শত্রু সেজে সেই দিন থেকে নতুন বাচ্চাকে জন্ম নেওয়ার সাথে সাথে তার সাথে লেগে যায় এবং তাকে চিমটি দিতে থাকে। শয়তান আদম সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে শয়তান তাকে বিপদগ্রস্ত করার জন্য তার পিছনে লেগে যায়। দয়াল নবীজি বলেন, দুইজন মানুষকে শয়তান পিছনে লাগতে পারে নাই, স্পর্শ করতে পারে নাই। একজন হচ্ছেন মরিয়ম আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিয়সী রমণীর কথা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরার মাধ্যমে তুলে ধরেছেন এইভাবে, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সম্মানিত করেছেন, মনোনীত করেছেন আদম আলাইহিস সালামকে, দামি বানিয়েছেন। নূহ আলাইহিস সালামকে দামি করে বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দামি বানিয়েছেন, মনোনীত করেছেন। ইমরান বংশকে আল্লাহ মর্যাদার দিক দিয়ে অনেক সম্মানিত করেছেন। আলাল আলামিন, সমগ্র জগতের মধ্যে একটা বংশের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন, আলে ইমরান। সূরার নাম হচ্ছে আলে ইমরান। 3 নম্বর সূরা কুরআনুল কারীমের, সূরা ফাতিহা, সূরা বাকারা, এরপর সূরাতুল আল ইমরান। এই সূরার মধ্যে আল্লাহ আল ইমরান, অর্থাৎ ইমরান একজন ব্যক্তির নাম, ইমরান একজন ব্যক্তির নাম, ওই ব্যক্তির বংশকে আল্লাহ বলেন আমি সম্মানিত করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমরান নামের যেই ব্যক্তি ছিলেন, তিনি স্ত্রীর নাম হচ্ছে হান্না। মরিয়ম আলাইহিস সালামের মা, উনার নাম হচ্ছে হান্না। হান্না বিনতু ফাকুদ ক্বালা মুহাম্মদ ইবনে ইসহাক ওয়া কানা ইমরাতুন লা তাহমিলু ফারাত ইয়াওমান তায়িরান ইয়াযুকু ফারগাহু। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করতে যায় তিনি বলেন, এই যে সূরা আল ইমরান, ইমরান তিনার স্ত্রী হান্না বাচ্চা হচ্ছিল না, ছেলে সন্তান হচ্ছিল না। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি সমগ্র পৃথিবী, জমিন, আসমানের বাদশা, মালিক। আমি আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দান করি। ইমরান উনার স্ত্রী হান্না যিনি ছিলেন, সন্তান হচ্ছে না, বাচ্চা যখন হচ্ছে না, একজন মহিলা সন্তান নাই, আফসোস মনে মনে আসে আমার সন্তান হয় না কেন। হঠাৎ একদিন একটা পাখি দেখলেন, একটা পাখি, ওই পাখিকে, পাখির ছোট বাচ্চারা বাসার মধ্যে মা পাখি উড়ে এসে খাবার খাওয়াচ্ছে। ওই পাখি বাচ্চাদেরকে মহব্বত করতেছে। এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না। স্থির না থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত ইন্নী ওয়াদাতুহা উনসা।
আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হান্না নামক মহিলা, মরিয়ম আলাইহিস সালামের মা, তিনি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই পাখি তার বাচ্চাদেরকে মায়া করে খাবার খাওয়াচ্ছে, ও আল্লাহ আমারও মন চাই আমাকে তুমি একটা সন্তান দান করো, আমার মন চাই আমাকে তুমি একটা সন্তান দান করো। হান্না মরিয়ম আলাইহিস সালামের মা দোয়া করলেন আল্লাহর দরবারে, পাখি বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হান্নার গর্ভের মধ্যে একটা বাচ্চা সন্তান দান করলেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশা, ছেলে সন্তান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হান্নার দোয়া শুনে নিলেন। বাচ্চা সন্তান পেটের মধ্যে যখন আসলো, সংবাদ যখন আসলো, মেনস্ট্রুয়েশন যখন বন্ধ হয়ে গেল, বুঝতে পারলেন যে তিনি গর্ভবতী, হামেলা হয়ে গেছেন। এমত অবস্থায় তিনি মান্নত করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মান্নতের কথা কোরআনের মধ্যে তুলে ধরতেছেন। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। ও আল্লাহ, আমি মান্নত করলাম আমার গর্ভে যেই বাচ্চা তুমি দিয়েছো, খালিসাতান, মুহাররারান মানে হচ্ছে খালিসাতান, একমাত্র তোমার পথের জন্য, বাইতুল মুকাদ্দাসে তোমার খেদমতের জন্য আমি নিয়োজিত করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মায়ের গর্ভে বাচ্চা আসে, কিন্তু ওই মা কি মান্নত করে, আমার ঘরে যদি ছেলে দেও তাহলে বিদেশে পাঠাবো, পয়সা কামাই করবে। মরিয়ম আলাইহিস সালামের মা মান্নত করলেন, আল্লাহ আমার গর্ভে যখন সন্তান আসবে, ওই সন্তান মসজিদের খেদমতে, দ্বীনের খেদমতে, বাইতুল মুকাদ্দাসের খেদমতে আমি লাগাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন না। নিয়ত করলেন যেমন, আল্লাহও সন্তান দিচ্ছেন তেমন। সন্তান আসবে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। বাচ্চা যখন প্রসব হলো, বাচ্চা প্রসব হওয়ার পর দেখা গেল ছেলে জন্ম নেই নাই, জন্ম নিয়েছে কে? মেয়ে। কে জন্ম নিয়েছে? মেয়ে সন্তান জন্ম নিয়েছে। মেয়ে সন্তানকে কিভাবে মসজিদে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিবেন? তিনি বলতে লাগলেন, ওয়াদাতুহা ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। ও আল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, আমি তো জন্ম দিয়েছি একজন মেয়ে সন্তান। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাতা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো জানি সে কি সন্তান জন্ম দিয়েছে, মেয়ে না ছেলে, সেটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বলেন, আমি জানি সে যে মেয়ে সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেয়ে হোক আর ছেলে হোক, এ কোনো সাধারণ কোনো মেয়ে নয়। ছেলে যেমন এই মরিয়মের তুলনাও তাদের মতন বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব তুমি চিন্তা করতেছো এই ছেলে মেয়ের ব্যাপারে তাকে কি দিবে? মরিয়ম আলাইহিস সালাম বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মরিয়ম আলাইহিস সালাম বলেন, আমার সন্তান যখন জন্ম নিল আমি নাম রেখে, হান্না বলেন আমার সন্তান যখন জন্ম নিল আমি নাম রেখে দিলাম সাম্মাইতুহা মারইয়ামা, আমি নাম রাখলাম মরিয়ম। সুবহানাল্লাহ বলেন না। কোরআনের মধ্যে আল্লাহ সেই ঘটনা কত সুন্দর করে তুলে দিতেছেন আর বলতেছেন, আমি নাম রাখলাম মরিয়ম। শুধু নাম রাখা নয়, তিনি বলতেন ওয়া উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। নাম তো রাখলাম, আমি তাবিজ করালাম। সুবহানাল্লাহ বলেন না। আমি তাবিজ করালাম। হুজুর, তাবিজি হুজুর আছেন আমার কাছে। মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বলতেছেন, আমি তাবিজ করে নিলাম। তাবিজ মানে কি? আমি আল্লাহর নাম স্মরণ করে শয়তান থেকে বাঁচার জন্য আমি তার মধ্যে ফু দিতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন না।
তাবিজ, শয়তান থেকে বাঁচবেন, কুমন্ত্রণা থেকে বাঁচবেন, জিনভূত থেকে আপনি বাঁচবেন। আল্লাহর নবী আমাদেরকে সেই তাবিজ শিক্ষা দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা তুলে ধরেছেন। আপনি যদি জিনভূতের আসর থেকে বাঁচতে চান, জাদু মন্ত্র থেকে বাঁচতে যদি চান, নিয়মিতভাবে আপনি নিয়মিত ওজিফা বানায়া নেন। কুল আউযু বিরাব্বিন নাস পড়তে থাকেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তে থাকেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়তে থাকেন। যত ধরনের জাদু আসুক না কেন, যত ধরনের মানুষের ষড়যন্ত্র থাকুক না কেন, নিয়মিত যদি এই 3টা সূরা যদি আপনি পাঠ করতে পারেন, সহজ সূরা, যত ধরনের মুসিবত আসুক না কেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন না। মরিয়ম আলাইহিস সালামের মা বলতেছেন, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর নামে শয়তান থেকে বাঁচার জন্য তার মধ্যে ফুৎকার দিলাম, আমি বন্ধন করে দিলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। ওই সময়ের প্রথার অবস্থা ছিল, কোনো বাচ্চা যখন জন্ম নিত, বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রায় 300টা রুম ছিল, ছোট ছোট কক্ষ ছিল, 300 কক্ষ ছিল। There were more than about 300 room in Baitul Muqaddas. Whenever people used to have children, they used to make mannat. তারা নজর করত, মান্নাত করত, যেভাবে আমরাও সন্তানের জন্য শাহজালালের মাজারে যাইয়া মাঝে মধ্যে মান্নাত করি কি করেন না? ওই সময়ও মান্নাত তারা করতেন। ইন্নী নাজারতু, আমি মান্নাত করলাম, লাকা মাফি বাতনি, আমার পেটের সন্তান হলে তোমার ঘরের খাদিম বানিয়ে দিব। মাঝে মধ্যে দেখা যায় মায়েরা মান্নাত করেন, আমার যদি সন্তান জন্ম নেয় আমি তাকে হাফিজে কোরআন বানিয়ে নিব, আমি তাকে একজন আলিম বানাবো। এইভাবে আমাদের মায়েরা মান্নাত করেন কি করেন না? হাজরিন, মান্নাত করা সেটা হচ্ছে কোরআনের নীতি, কোরআনের নিয়ম। লক্ষ্য করেন, মরিয়ম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, ওনার মা হান্নার মান্নাতকে আল্লাহ কবুল করলেন। ওই বাইতুল মুকাদ্দাসের প্রথা ছিল, সেখানের মধ্যে মান্নাত করে করে মানুষ বাইতুল মুকাদ্দাসের খেদমতে ছেলেদেরকে নিয়োজিত করে রেখে দিত মান্নাত পূরণ করার জন্য। ওই বাইতুল মুকাদ্দাসের খেদমতে তারা রেখে দিত প্রায় 300 মানুষকে। ওই খেদমতের মধ্যে ওই সময় ছিল। সুবহানাল্লাহ বলেন না। মরিয়ম আলাইহিস সালামকে কিভাবে দিবেন? মরিয়ম আলাইহিস সালামের মা ভাবছিলেন যে মেয়ে সন্তান জন্ম না নিয়ে ছেলে সন্তান জন্ম নিয়ে এখন বিপদে পড়ে গেলেন, তারপরেও মান্নাত পূরণ করবেন। কি করা যায়? প্রথা অনুযায়ী মরিয়ম আলাইহিস সালামকে কার কাছে সুপর্দ করবেন? ওনার একজন খালু ছিলেন, যিনি বাইতুল মুকাদ্দাসের খেদমতে ছিলেন, এলাকার মধ্যে সম্ভ্রান্ত এবং সুনামধন্য একজন ব্যক্তিত্ব ছিলেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী ছিলেন। মরিয়ম আলাইহিস সালাম আর খালু ছিলেন। মরিয়ম আলাইহিস সালামকে নেবার জন্য ওই সময় মানুষ লটারি করত, কার কাছে বাচ্চাকে সুপর্দ করা যায়, কার কাছে দেয়া যায়, কার তত্ত্বাবধানে বাইতুল মুকাদ্দাসে দেওয়া যায়। মরিয়ম আলাইহিস সালামকে নেওয়ার জন্য লটারি করা হলো। ওই লটারির মাধ্যমে নাম উঠলো জাকারিয়া আলাইহিস সালামের। বলেন না সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠলো। জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠার পর উনার বয়স তখন ছিল 120 বছর। কত বছর? 120 বছর। He was 120 years old and his wife was 99 years old. জাকারিয়া আলাইহিস সালামের বয়স ছিল 120, উনার স্ত্রীর বয়স ছিল 99 বছর। লটারির মধ্যে জাকারিয়া নবীর নাম আসলো। জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে মান্নাত পূরণ করার জন্য দেওয়া হলো। এই অবস্থায় দিন যাচ্ছে, রাত যাচ্ছে, আল্লাহ কোরআনের মধ্যে সেই চিত্র এত সুন্দর করে তুলে ধরতেছেন। ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঘটনা তুলে ধরতেছেন। মরিয়ম আলাইহিস সালামা ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতেন। বাহির থেকে তালা দেয়া হতো। ইবাদত বন্দেগী করতেন, রোজা রাখা যখন শুরু করে দিলেন,
ইফতারের সময় যখন হয় কিছু খাবার দেয়া হয়, তালা খুলে জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে যাইতেন। কিন্তু একদিন জাকারিয়া আলাইহিস সালাম আসতে বিলম্ব হয়ে গেল, ইফতারের সময় চলে গেছে। আফসোস করতেছেন, মরিয়ম রোজা রাখতেছে, সে তো ইফতার করে নাই, তার কি অবস্থা হয়েছে। আসলেন, তালা খুললেন, তালা খোলার পর দেখতেছেন ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ও মরিয়ম, তোমার সামনে অনেক নামি দামি ও মৌসুমি আনসিজনাল ফ্রুটস ইন ফ্রন্ট অফ ইউ। ও মরিয়ম, ওয়্যার ইজ দিস ফ্রুট from? Anna laki haza, who gave you these fruits? ও মরিয়ম, এই ফল ফলাদি তুমি কোত্থেকে পেলে? ঘরের দরজা বন্ধ, তালাও বন্ধ। ও মরিয়ম, এই ফ্রুটস গুলো কোথা থেকে আসলো? আমি তো তোমাকে দেই নাই, কেউ তো এখানে তোমাকে এই আনসিজনাল ফ্রুটস দিতে পারে না। ও মরিয়ম, এই ফলগুলো তুমি কোথা থেকে পালে? মরিয়ম আলাইহিস সালাম জবাব দেন সুন্দর করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর এক প্রিয় বান্দির কথা তুলে ধরতেছেন এইভাবে। মরিয়ম আলাইহিস সালাম জবাব দিতেছেন, قالت هو من عند الله, বলেন না সুবহানাল্লাহ। قالت, মরিয়ম আলাইহিস সালাম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ। ও আমার খালুজান, আপনি যেই রিজিক দেখতেছেন, আনসিজনের ফলগুলো দেখতেছেন, এটা কোনো মানুষ আমাকে দেয় নাই, এটা মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে এই খাবারগুলো এসেছে। সুবহানাল্লাহ বলেন না। হাজিরিন লক্ষ্য করেন, মরিয়ম আলাইহিস সালামের সামনে ফল ফলাদি। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কোন নবী নন? নবী নাকি? নবীর মা, আমাদের নবী আসার পূর্বে যেই নবী আগমন করেছিলেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম, উনি আল্লাহর এক প্রিয় মকবুল আউলিয়াদের মধ্যে, মহিলাদের মধ্যে একজন, আল্লাহর বলি। সুবহানাল্লাহ বলেন না। মরিয়ম আলাইহিস সালামের সামনে এই খাবার দেখে এখন কি করলেন? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছে 120 বছর। এই ফল ফলাদি দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। 120 বছর বয়স পর্যন্ত একদিন আল্লাহর দরবারে ছেলে সন্তানের জন্য বলেন নাই, আফসোসও করেন নাই। 120 বছর বয়স পর্যন্ত ছেলের জন্য, মেয়ের জন্য আল্লাহর দরবারে আবেদন করেন নাই। উনার স্ত্রীর বয়স হয়ে গেছে 99 বছর। এই অবস্থার মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের খাহিশ জাগলো, ইচ্ছা জাগলো যে মরিয়মের সামনে যদি আল্লাহ এই বেহেশতি ফলমূল দিতে পারেন, তাহলে আমি জাকারিয়াকে 120 বছর বয়সেও তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ছেলে মেয়ে দান করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না। 120 বছর বয়সে দোয়া করলেন। মরিয়মকে এইভাবে আল্লাহ খাবার দিচ্ছেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তয়্যিবাতান। আমার প্রশ্ন হচ্ছে, বাবারা, বন্ধুরা, যারা বিবাহ শাদী করেছেন, যাদের এখনো ছেলে সন্তান হয় নাই বা যাদের হবে, আল্লাহর দরবারে দোয়া করবেন, ও আল্লাহ রব্বি হাবলি, ও আল্লাহ আমাকে তুমি দান করো, মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে, যুররিয়াতান, সন্তান সন্ততি, তয়্যিবাতান, নেক সন্তান। কি সন্তান? আমরা নেক টেক লাগে না, ফুয়াইগলা ওইলি হইছে। মেয়ে দরকার নাই হুজুর, মেয়ে 5টা মেয়ে হয়েছে, আন না হুজুর। দোয়া করে অনেক সময় ছেলের জন্য। হাজিরিন লক্ষ্য করেন, নেক সন্তান চাইবেন আল্লাহর কাছে। কি সন্তান? নেক সন্তান চাইবেন। কোরআনের ঘটনা থেকে আমরা এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করব। যারা বিবাহ করেছেন এখনো ছেলে মেয়ে হচ্ছে না, আল্লাহর দরবারে হাত উঠান, দোয়া করেন, ও আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান
তাইয়িবাতান, আল্লাহ নেককার পবিত্র একটা বাচ্চা দান করো। হাজরিন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন। কোথায় দোয়া করছেন? মেহরাবের মধ্যে। কোন মেহরাবে? কার ঘরে? মরিয়ম আলাইহিস সালামের ঘরে। কার ঘরে দোয়া করছেন? মরিয়ম আলাইহিস সালামের ঘরে। হুনালিকা, যেখানে গিয়ে এই ফল ফলাদি দেখছেন আর সহ্য করতে পারলেন না। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান, ও আল্লাহ তুমি যদি মরিয়মকে আনসিজনাল ফ্রুটস দিতে পারো তাহলে আমি জাকারিয়াকে কি তুমি দিতে পারো না? আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? আল্লাহ শুভ সংবাদ দিয়ে দিলেন, ও জাকারিয়া তুমিও খবর নেও, আমার প্রিয় বান্দি, আমার প্রিয় বান্দির হুজরায় আসিয়া যদি তুমি দোয়া মাংতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিলাম, তোমাকে সন্তান দান করব, তার নাম রাখিও ইয়াহিয়া। সুবহানাল্লাহ বলেন না? নবী আরেকজনের সংবাদ চলে আসলো। জাকারিয়া আলাইহিস সালাম খবর পেয়ে গেলেন সন্তানের। অনেক লম্বা ঘটনা, এই ঘটনা বর্ণনা করা আমার মূল মকসুদ নয়। মাই ইন্টেনশন ইজ এই ঘটনা আল্লাহ তুমি কোরআনের মধ্যে কেন তুলে ধরলে? এই ঘটনার কথা তুমি কেন তুলে ধরলে? আল্লাহর বান্দীদের কথা, মরিয়ম আলাইহিস সালামের কথা, এই মেহরাবের কথা, ঘরের কথা, হুজরার কথা, রওজার কথা তুমি কেন কোরআনের মধ্যে তুলে ধরবে? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে গায়েবী জবাব এটাই দিবেন, ও আমার বান্দা বান্দিরা, যুগে 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 আমার প্রিয় কিছু মানুষ সমাজের মধ্যে থাকবে যাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়ে নিয়েছি, যাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়ে নিয়েছি। ওদের পাশে যদি তুমি যাও, ওদের কাছে যদি তুমি যাও, আর যদি মান্নত করো, আর যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, সেই জন্য আমরা সুন্নি যারা, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, ওলিদেরকে মহব্বত করি, ওলিদের মাজারের হাজিরা দেই, ওলিদের জয়ধ্বনি, ওলিদের শান মান, ওলিদের কেরামত, এই সমস্ত কথাবার্তা আমরা তুলে ধরি। ওলি আল্লাহদের সাথে আমাদের মহব্বত দুনিয়ার কোনো মহব্বত নয়। আমাদের মহব্বত, ওলি আল্লাহদেরকে মহব্বত করার পিছনে মূল কারণটা হচ্ছে যে এরা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে আমরা মহব্বত রাখতে চাই কি চাই না? তাদের সাথে নিঃস্বার্থভাবে শুধু আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য যখন মহব্বত রাখবেন, আল্লাহর ওলিদের নজর আমাদের উপর পড়ে যাবে, মদিনার কামলিওয়ালা নবীর নজর আমাদের উপর পড়ে যাবে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় আল্লাহর ওলিদের কাছে যাওয়া, তাদের কাছে যাইয়া দোয়া করা, নেককার মানুষদের শরণাপন্ন হওয়া, তাদের কাছে যাইয়া দোয়া চাওয়া, সেটা আল্লাহর বিধান। আল্লাহ সেই ঘটনা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। যদি অন্য নবীর যুগের উম্মতের যদি এই পাওয়ার যদি থাকে, তাদের কাছে চাইলে যদি আল্লাহ সন্তান দান করতে পারেন, তাহলে আখেরি নবীর উম্মত যারা হয়েছেন তাদের বলি যারা, তাদের বলির পাওয়ার বেশি না কম? বেশি। সেই হিসেবে হাজরিন, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনি আমাদেরকে ভালোবাসেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আলিমদেরকে ভালোবাসেন। কোন কারণে? যে ওরা কোরআন এবং হাদিসের কথা বলে, তাই বলে তো ভালোবাসেন। ওলি আল্লাহদেরকে কেন ভালোবাসেন? একমাত্র কারণ হচ্ছে আউলিয়াদের ভালোবাসা মানে সরাসরি যেন আল্লাহ পাওয়ার একটা মাধ্যম হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার স্নেহাস্পদ বর্তমানে ব্যবসায়ী জগতের মধ্যে তরুণ একজন ব্যবসায়ী, আমার স্নেহাস্পদ ছোট ভাই রুমান আমাকে মেসেজ দিয়েছিল আজকে থেকে 3 দিন বা 4 দিন আগে, যে হুজুর আপনি যদি একটা গজল যদি গান তাহলে বেশি খুশি হইতাম, অন্তত আপনার কণ্ঠে একটা গজল শুনতে চাই। মাঝে মধ্যে আমরা গজল গাই, তার কারণটা কি? এই গজলগুলোর মাধ্যমে নবীর প্রেম, আউলিয়াদের প্রেম, মহব্বত অন্তরের মধ্যে পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ যখন পড়বো আমি একা একা, তখন নবীর মহব্বত পয়দা হয়ে যাবে। তাই আমি গজল গাওয়া বন্ধ করে দিয়েছি। আমি গজল লেখে লেখে, একটু আগে একটা ছেলে গজল গেয়েছে, আমার নাম দিয়ে ওই গজলটা লিখেছিলাম। আরেকজন জানেন যার পিছনে আমি অনেক অর্থ ব্যয় করেছিলাম, শিল্পী মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ, বর্তমানে উনি একজন পীর সাহেব। তো তাকেও ট্রেনিং দিয়ে 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 আমি সেই সুরগুলো, নবীর শানগুলো উপস্থাপন করেছিলাম সাউন্ড টেকের মাধ্যমে। সারা
দেশের মধ্যে এই গজলগুলো প্রচার হয়েছিল। এর কারণটা কি? যদি একজনের মুখে এই গজলটা যদি গায় তাহলে হয়তো আমি একটু সওয়াব পাবো, মদিনার নবীর দর্শন হয়তো আমার হয়ে যাইতে পারে। হাজিরিন, আমি আপনাদেরকে নিয়ে আজকের বিষয়বস্তুর উপর যে আমি ভালোবাসি ওলিয়া উলিয়াদেরকে, তাদের সাথে আমাদের কোনো বংশীয় কোনো সম্পর্ক নয়, কোনো টাকা পয়সার কোনো লেনা দেনা নয়, তাদের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য। কথা বলেন, আউলিয়াদের ক্ষেত্রে মহব্বত আল্লাহর জন্য। আমার সাথে আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। কার জন্য ভালোবাসবো? না দুনিয়ার কিছু পাওয়ার জন্য, না, আল্লাহকে পাওয়ার জন্য। যখন ভালোবাসা হবে, এই ভালোবাসায় শাহজালালের নজর পড়বে, আউলিয়াদের নজর পড়বে, রুহানি ফয়েজ আমাদের মধ্যে আসবে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। আমার সাথে পড়েন, আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেতেছি তোমাকে। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, রাসূলের হাদিস, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান্না লিল্লাহ ফাকাদ استكمال الإيمان، فقد استكمال الإيمان. When we love someone, when we love someone, we want to love him for you. কাউকে যদি আমি বাসি ভালো, বাসবো ভালো শুধু তোমারই জন্য। Ya Allah, Ya Rasulallah, when we love someone, we want to love him for you. When we hate someone, when we hate someone, we will hate him to be close to you. Ya Allah, kauke jodi ami kori ঘৃণা, ওই ঘৃণা অন্য কিছুর জন্য নয়, সেটা হলো আল্লাহ তোমার জন্য। কথা বলুন, when we love someone, when we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you, we will love you forever. Ya Habibi, Ya Rasulallah, Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Inna habbal a'mal ilallahi ta'ala al-mu'allatu fillah wal hubbu fillah wal bughzu fillah. Man habba lillah, একটা হাদিস, man habba lillah, বলেন না একটু, man habba lillah, man habba lillah wa abghada lillah, man habba lillah wa abghada lillah wa a'ta lillah wa man'a lillah faqad istakmala al-iman. Man habba lillah
وأبغض لله من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان فقد استكمل الإيمان আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। হাজিরিন, আলিমদেরকে আউলিয়াদেরকে ভালোবাসবেন একটা মাত্র কারণ, আল্লাহ পাওয়ার জন্য। কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ওলিদের স্থান, ওলিদের নাম স্মরণ করে ওলিদের প্রেম অন্তরের মধ্যে জাগ্রত করার জন্য আশিকানে আউলিয়া সংস্থার নাম দিয়ে যেই সমস্ত যুবকরা আজকের এই সুন্নি আশিকে রাসূলদের আশিকানে আউলিয়াদের এই ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আশিকানে আউলিয়া সংস্থার সকলকে এবং যারা মাহফিলে এসেছেন আপনাদের সকলের আগমন যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর ওলিদের আশিক বানিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা করেন। হাজিরিন, আমাদের আজকের মাহফিল বিশেষ করে যাকে দেখার জন্য সব জায়গায় অনেক মানুষের দল নামে 2-4 মিনিটের মধ্যেই আপনাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান উনি চলে আসবেন। আমার অত্যন্ত স্নেহাস্পদ আজিজাম মুফতি পীর গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর প্রেম অন্তরের মধ্যে ধারণ করে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক যেন আল্লাহ দান করেন, সকলে বলুন আমিন। ওলি আল্লাহদের শিক্ষা, ওলি আল্লাহদের শিক্ষা যখন আমরা দেখি, তাদের জীবনী যখন তালাশ করি, বারবার একটা ঘটনা আমার মনে পড়ে যায়। আজকেও মাদ্রাসায় ছাত্রছাত্রীদের বাবা মাকে নিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করেছিলাম। তাদেরকে ঘটনাগুলো বলতে যাইয়া আব্দুল কাদের জিলানী আলাইহির রহমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ছোটবেলার ঘটনা মনে পড়ে গেল। হাজরিন, ছোটবেলার ঘটনাটা ছিল এই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বালক ছিলেন। ওই সময় ডাকাতরা যখন আব্দুল কাদের জিলানীকে ধরেছিল, কি হয়েছিল অবস্থা? কিছু যখন পায় নাই আব্দুল কাদের জিলানীর কাছে, ডাকাতরা বলল, ও আব্দুল কাদের, তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানী বললেন, আমার কাছে স্বর্ণ মুদ্রা রয়েছে। ডাকাতরা তালাশ করে পাচ্ছেন না। আব্দুল কাদের জিলানী ওই স্বর্ণ মুদ্রাগুলো যখন খুলে দিলেন তখন ডাকাতরা অবাক হয়ে গেল। হাজরিন, আব্দুল কাদের জিলানীকে ডাকাত বলেছিল, তো যেখানেই বেচারা হাজির হন সেখানেই দেখা যায় ঢল আর ডল। কারণটা কি? কারণ একটা, যে উনি সব সময়, আর দীর্ঘ করলাম না, আমিও বেচারার সাথে দেশে হয়তো থাকলে বেশ প্রোগ্রাম আমরা একসাথে হতো, কিন্তু লন্ডনে থাকার কারণে প্রোগ্রাম হয়নি।